আসুন্নাহ ফাউন্ডেশন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সাল 2017 শিরক মুক্ত ঈমান ও বিদাত মুক্ত আমলের প্রতি আহ্বানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় আস-সুন্নাহ ফাউন্ডেশনটি। টানা বৃষ্টি আর ভারত থেকে আসা উজানের পানির ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বেশ কিছু জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকাগুলো চরম দুর্দশায় দিন পার করছে। এমত অবস্থায় বন্যার্তদের জন্য 500 টন ত্রাণ বিতরণ প্রস্তুত করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শনিবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ গণমাধ্যম এবং নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, তারা 3 ধাপে এবার ত্রাণ বিতরণ কার্যক্রম চালাবে। প্রথম ধাপের কাজ তারা চালিয়ে যাচ্ছে। এ ধাপে 2 কেজি খেজুর, 2 কেজি চিরা, 1 কেজি লবণ এবং 1 কেজি চিনি সহায়তা প্রদান করছে প্রতিটি পরিবারকে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা, যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয়। এই কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনী সহ অনেকেই করছেন। স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শায়েখ আহমদুল্লাহ। দ্বিতীয় ধাপে তারা আরও 50,000 পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করছে, যার জন্য 500 টন মালামাল কেনার কাজ সম্পন্ন করেছে, যার মধ্যে রয়েছে 200 টন চাল, 20,000 বোতল তেল 2 লিটার করে, 30 টন খেজুর, 30 টন চিরা, 40 টন ডাল, 27.5 টন লবণ, 15 টন চিনি, 20,000 পিস পানির বোতল এবং 1.5 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই নেবেন। তৃতীয় ধাপে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর 4,000 পরিবারের পুনর্বাসনের পরিকল্পনা থাকলেও সেটাকে বাড়িয়ে 5,000 করা হয়েছে। ঘরহারা 5,000 পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা করা হবে, এমনটা জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান। এটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়া ও পূর্ণত মানব কল্যাণে নিবেদিত সেবামূলক সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। এর প্রতিষ্ঠাতা শায়েখ আহমদুল্লাহ। হালাল রিজিক উপার্জন করার গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, সালাত সমাপ্ত হওয়ার পর তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো। দরিদ্র জনগোষ্ঠীর হালাল রিজিক অনুসন্ধানে সহায়তা করার মানসিকতা নিয়ে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পাশাপাশি একই সময়ে তারা যাতে দিনের মৌলিক জ্ঞান অর্জন করতে পারেন এবং নীতিবান ও বিশ্বস্ত নাগরিক হন, এজন্য সবাইকে প্রখ্যাত ইসলামিক স্কলারদের মাধ্যমে ইসলামের মৌলিক আকীদা ও বিধান শিক্ষাদান করছে, যেন তারা আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারে। পাশাপাশি আল্লাহর খাঁটি বান্দার নীতি নৈতিকতায় বলিয়ান হিসেবে জীবনযাপন করতে পারেন। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন এ পর্যন্ত 64 জেলায় 3,077 জন অসহায় নারী পুরুষকে প্রশিক্ষণপূর্বক রিকশা, ভ্যান, গরু, ছাগল, মুদি মালামাল, মাছ ধরার জাল, নৌকা ইত্যাদি উপার্জন উপকরণ প্রদান করেছে। এর মধ্যে 2023 সালে 2,000 রিকশা বিতরণ করা হয়েছে। ইফতার ও রামাদান ফুড বিতরণ আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচির একটি। দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী সিয়াম পালনকারীরা যেন রমজান মাসে নির্বিঘ্নে সিয়াম পালন এবং ইবাদত বন্দেগী করতে পারেন, সে লক্ষ্যে তাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে তারা। আস-সুন্নাহ ফাউন্ডেশন এই যাবৎ দেশব্যাপী 1,20,585 জন সিয়াম পালনকারীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়া কার্যক্রমের আওতায় ঈমান, আকীদা, কুরআন, হাদিস, তাফসির, ইতিহাস, দ্বীনি মাসআলা মাসাইল সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাপ্তাহিক দারস অনুষ্ঠিত হয়। আপাতত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী জামে মসজিদ ও কমপ্লেক্সে বিদগ্ধ আলেম, বিশিষ্ট আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহর দারস পরিচালনা করে আসছে।